আসসালামু আলাইকুম গাইস। তো আমরা যাচ্ছি আজকে একটা অন্য জায়গায়। তো আপনার দেখাবো এই যে আমার নায়ক আজকে চশমা পড়ছে দেখেন। তো এই যে আমার গুরু, এই যে গুরু দেখেন। তো আমরা যাচ্ছি। তো আপনারা দেখতে এখন আমরা কই যাচ্ছি, আমি আপনাদেরকে ভিডিওটা দিব। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন। তো গাইস যাচ্ছি অ্যান্ড আপনারা দেখতে থাকুন আমরা আজকে কই যাচ্ছি। এটা রিলসটা আজকে খুব ইন্টারেস্টিং হবে, যে আপনারা দেখুন যে আমরা কই যাচ্ছি আর কী জন্য যাচ্ছি। একটা অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা, দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে কী হয়েছিল, ঘটনাটা কী, অ্যান্ড পুরোটাই আপনার দেখাচ্ছি, পুরো দেখাচ্ছি। যে অর্থাৎ চলে এসেছি আমরা কই জানেন, কুঠিবাড়ি ব্রিজ আছে, কুঠিবাড়ি ব্রিজের নিচে নাকি একটা অলৌকিক পানির ঝর্ণা বয়ে চলিতেছে। সেখানে কি লোকজন অনেক ভিড় করতেছেন অ্যান্ড ওখান থেকে পানি নিচ্ছে। পানি এই যে দেখেন পানি নিচ্ছে কতগুলো, 4টা বোতল নিয়ে আসছে তারা দূর দূরান্ত থেকে। এই যে এখান থেকে পানি বেরোচ্ছে, এটা হচ্ছে মূল স্পটটা যেখানে পানি বেরোচ্ছে, ঝর্ণার পানি। পানিটা ওই যেখান দূর থেকে জুম করছি, দেখেন পানি নিচ্ছে চাচিরা, পুরোটা করে বোতল ভরাচ্ছেন, তারা খাচ্ছে। চাচি, আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা ফাংশন। অতি দূর থেকে আসছেন শুধু পানি নেওয়ার জন্য? ও আচ্ছা, ঠিক আছে, নেন। তো এই যে আমি পান করতেছি, পানি নাড়তেছিলাম, পানি খাচ্ছিলাম। যে এই বলে খাইছি যে আমার গুরু, যার যেন বিয়ে হয় 4টা, একটা না 2টা না, 4টা যেন বিয়ে হয়। সো গাইস দেখুন, আমার গুরুকেও দিচ্ছি কিন্তু গুরু খায় নাই। তো দেখেন অনেক দর্শনার্থী আসছে। এই যে বড় ব্রিজ, নতুন যেটা ব্রিজ করছে কুঠিবাড়ি ব্রিজ, অ্যান্ড এখানে পানিটা উৎস এটাই, এখান থেকে যাচ্ছে। আবার কেউ একজন হৃদয়বান ব্যক্তি আসে, আবার নল দিছে যাতে করে যেন ওখানে পরিষ্কার পানি বের হয়। এই যে দূর দূরান্ত থেকে চলে আসছে লোক, অনেক লোক আসছে, অনেক 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 দর্শনার্থীরা আসছে। প্রায় হচ্ছে তোমার বগুড়া থেকে আসছে, দিনাজপুর থেকে আসছে, পাঁচবিবি থেকে আসছে। এই যে আমার গুরু খাচ্ছে আর বলতেছে যে বিয়ে করবো আজকে, আমি বিয়ে করবো আজকে, পানি খাইছি তো বিয়ে হবেই, বিয়ে হবেই। আমার আরেকটা বড় গুরু, 2টা গুরু নামছে, মুখ চোখ ধুচ্ছে, হাত পা ধুচ্ছে। দেখুন পানি পান করে নাই, বাট মুখ চোখ ধুচ্ছে, তারা দেখতেছে যে কি হয়, কেমন হয়। আমরাও তো একটু সাক্ষী হব যে পানিটা কেমন, কীরকম লাগতেছে। তো সো গাইস, এই চাচা। চাচা, আপনার বাড়ি কোথায়? এখানে বা খন্দনপুরি এখানে। তো আপনি পানি কি জন্য যাচ্ছেন? নিয়ে যাচ্ছি। এ, কোনো একটা অসুখের নিয়ত করে নিচ্ছি। ও, তারপর নিয়ত করে নিয়ে যাচ্ছেন নাকি? জি, আপনি, আপনার বিশ্বাস আছে যে পানিটা খেলে বিশ্বাস ভালো আছে হবে? প্যান্টটা খেলে ভালো হতে পারে, আল্লাহ পাক মাফ করতে আচ্ছা। পারে। গাইস আমি আরেকটা চাচার থেকে শুনবো কি বলে সেই চাচা। তো গাইস, আমরা চলে আসছি। তো একটা ছাতার থেকে আমি শুনবো যে তারা কি জন্য আসছে। তো চাচা, যে আপনি যে পানিটা নিয়ে যাচ্ছেন, তো পানিটা যে আপনি কি জন্য নিয়ে যাচ্ছেন এটা? খাওয়ার জন্য। তো আপনি খাবেন তো ঠিক আছে, বাট এখান থেকে পানি নিয়ে যাচ্ছেন, কোনো একটা কারণ তো আছে। যে কোনো, যে এখন যদি কোনো নিয়তে যদি আপনি খান দাও, সেটা আল্লাহ পাকের ইচ্ছা, যদি ভালো হন। চাচা, এই যে পানিটার মূল উদ্দেশ্যটা কে দেখতে পাইছে, আমাকে আমাকে একটু বলবেন কি? ওই বেলাল, সাবেদ, সাবেদের ছেলে বেলাল দেখতে পাইছে প্রথমে? তো প্রথমে। এই পানিটা কতদিন থেকে উঠতেছে এটা? এটা মনে করেন যে প্রায় এই 25 দিন, 1 মাসের ধাক্কাই হয়ে গেল। তো প্রায় 1 মাস হয়ে গেল। তো এখানে কত দূর পর্যন্ত লোক আসতেছে? এখানে তো আমি দেখতেছি, জানতেছি যা পাঁচবি এইদিকে, তারপরে জয়পুরহাট গোটাই তো ও, এই দিকে ধামু। তো আপনারা যে পায়রা নিয়ে যাচ্ছেন, পায়রা কি কি উপকার পাইছেন কিছু? উপকার আল্লাহর পাক সমস্ত মানুষ হচ্ছে, শোনা যাচ্ছে তো। আমার বাড়ি এখানেই, ব্রিজের পাশেই বাড়ি। তো আচ্ছা গাইস, আপনারা দেখতে পারলেন যে এই পায়রাটা খাওয়ার পর তারা উপকৃত হচ্ছে, এবং এখানে মানুষ নিয়ে পায়রাটা খাচ্ছে এবং দলে দলে পায়রা নিয়ে যাচ্ছে। তো গাইস, পরে দেখাবো আপনার সাথে আবার।